হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1-এর পার্ট 10 নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পার্ট 10-এ দুটি সরল করাবো, 23 এবং 24। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সমাধানটা সম্পূর্ণ করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 23 নম্বর অঙ্কে যে আমরা প্রশ্নটা এখানে উঠিয়ে রেখেছি, তাহলে আমরা এখানে কি লিখবো? সমাধান। সমাধান সমাধান লিখে এই অঙ্কটা আবার আমরা উঠিয়ে নিব। 2x plus 5y plus 3z square plus 5y plus 3z minus x whole square minus 2 into 5y plus 3z minus x into 2x plus 5y plus 3z। আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এখানে এটার উপর আছে, এই পটটার উপর আছে স্কোয়ার, এই পটটার উপর আছে স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার দুইটা পেয়ে গিয়েছি। এখন আমাদের কি তৈরি করতে হবে? 2ab। এখন দেখো এখানে 2 আছে, কিন্তু ab আমরা কি করব? এই যে এখানে দুইটা পাশাপাশি আছে, 2 of 5y plus 3z minus x into 2x plus 5y plus 3z, অর্থাৎ এইটাকে এখানে নিয়ে আসবো আর একে এখানে নিয়ে আসবো। কথাটা হচ্ছে যে এটা চলে আসবে এখানে এই 2-র সাথে, আর এটা চলে যাবে এখানে। তাই যদি তাই হয়, তাহলে আমরা একটু এই লাইনটা একটু আমরা লিখি। দেখো 2x plus 5y plus 3z স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার ধরে নিলাম, আর এখানে আমরা বি স্কোয়ারটা তৈরি করে রাখি। বি স্কোয়ার হচ্ছে কি? এটা 5y plus 3z minus x, এটা আমরা বি স্কোয়ার ধরে নিলাম। তাহলে মাঝে রয়ে গেল কে? সূত্রের 2 এবং এ বি, তো চিহ্ন আছে কি? মাইনাস, এখানে মাইনাস দিয়ে দাও। সূত্রের 2 আমরা লিখে দেব। এ কাকে আমরা ধরেছি? এটাকে, অর্থাৎ এই পদটা এখানে চলে গেল, এই পদটা এই পেছনের অর্থাৎ লাস্ট পদটা এসে যাবে সামনে, আর সামনের পদটা চলে যাবে পেছনে। তাহলে লাস্ট পদটা আছে কত? লাস্ট পদটা এটা আমরা লিখে নিই, 2x plus 5y plus 3z, এটা হচ্ছে লাস্ট পদ। লাস্ট পদটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর সামনের পদটাকে আমরা পেছনে নিয়ে যাব। 5y plus 3z minus x, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখো আমরা যদি এটাকে মনে মনে এ ধরি, তাহলে এটার সাথে এটার মিল আছে। দেখো 2x plus 5y plus 3z, 2x plus 5y plus 3z, এটাকে যদি আমরা মনে মনে বি ধরি, দেখো এটার সাথে এটার মিল আছে, অর্থাৎ এটা সব কিছু ঠিক আছে। আমরা আগেই শিখেছি যে স্কোয়ার থাকবে দুইটা, একটা থাকবে সামনে, একটা থাকবে শেষে, মাঝে থাকবে কে? সূত্রের 2 এবং এ বি। এখানে শুধু এই অঙ্কটা সবই ঠিক আছে, একটু সাজিয়ে আমরা লিখেছি, অর্থাৎ এই যে একদম শেষ পদটাকে 2 এর সাথে গুণাকারে রেখেছি এবং এই পদটাকে আমরা এই পাশে নিয়ে গেছি। এখন দেখো এই আমাদের তৈরি হলো, তাহলে এর উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এত বড় অঙ্কটাকে তো করা অনেক কষ্টকর হয়ে যায়,
এই জন্য আমরা অঙ্কটাকে একটু ছোট করে নেব। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো আমরা একটু ছোট আমরা ধরে নেব, ধরি দেখো এখানে এক্স ওয়াই জেড দিয়ে সাজানো আছে, তাহলে আমরা এক্স ওয়াই জেড ধরবো না, আমরা ধরবো এ বি। আমরা লিখি 2x প্লাস 5y প্লাস 3z সমান কি এ, এবং 5y প্লাস 3z মাইনাস এক্স সমান সমান বি। আমরা ধরে নিলাম, অর্থাৎ 2x প্লাস 5y প্লাস 3z সমান এ, আবার 5y প্লাস 3z মাইনাস এক্স সমান বি, অর্থাৎ আবার এ সমান এটা, বি সমান এটা। যদি তাই হয় তাহলে আমাদের প্রদত্ত রাশি কোনটা? প্রদত্ত রাশি হচ্ছে এটা। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কোনটা? এটা। এটাকে আমরা লিখে নিব 2x প্লাস 5y প্লাস 3z স্কোয়ার মাইনাস 2x 2x প্লাস 5y প্লাস 3z ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5y প্লাস 3z মাইনাস এক্স প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স। আমরা প্রদত্ত রাশিটা উঠিয়ে নিয়েছি। এখন এই যে প্রদত্ত রাশি কোনটা? অর্থাৎ যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা, এই প্রদত্ত রাশিটা আমরা উঠিয়ে দিয়েছি। এখন এইটার মান ধরেছি কত? এ, আর এটার মান ধরেছি কত? বি। তাহলে আমরা লিখে দিব। এখন আমরা মানটা বসাবো। মানটা বসানোর আগে আমি এটাকে আগে এ মাইনাস বি হোল স্কোয়ারে পরিণত করে নিই। তাহলে এটা সমান যদি আমরা এ ধরি, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস এটা হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এখন যদি এটাকে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়ায়? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি জানি আমরা? এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যেখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে লিখে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে এখানে আমরা যে সূত্রটার কাজ করছি সেই সূত্রটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিব। কি সূত্রের কাজ করেছি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি পেয়েছি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেব। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে এ এবং বি এর মান বসাবো। তো এর মান কত ছিল? আমরা লিখে নিই 2x প্লাস 5y প্লাস 3z, কি আছে চিহ্ন? মাইনাস দিয়ে দাও মাইনাস। বির মান কত আছে? 5y প্লাস 3z মাইনাস এক্স, এটা ব্র্যাকেট দিয়ে দাও। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তো এটার উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে দিয়ে দাও। এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয়েছে এই কারণে যেহেতু সামনে একটা কি আছে? মাইনাস চিহ্ন আছে। এখন তাই যদি হয় তাহলে আমরা এখন অঙ্কটাকে করি। এখন আমরা এই দুইটা ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেট উঠিয়ে ফেলব। 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 5y মাইনাসে প্লাসে মাইনাস 3z মাইনাসে মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে কি? যোগ এবং বিয়োগ করা। এখন সেক্ষেত্রে বন্ধুরা দেখো
এখানে আছে আমার -5y, এখানে আছে +5y, অর্থাৎ তোমার কাছে 5টা 5y ছিল, সেই 5টা 5y তুমি তোমার কোনো বন্ধুকে দিয়ে দিয়েছো, তাহলে এখানে থাকে 0। আবার দেখো এখানে আছে -3z, এখানে আছে +3z, তোমার কাছে 3টা z ছিল, তুমি তোমার ছোট বোনকে ওই 3টা z ফিরিয়ে দিয়ে দিলে, তাহলে কি থাকে 0। তাহলে আমাদের এই দুইটা পদ চলে গেল, অর্থাৎ এই পদটার সাথে এই পদটা আর এই পদটার সাথে এই পদটা কি হলো, প্লাস মাইনাস হয়ে 0 হয়ে গেল। তাহলে রয়ে গেল কে, দেখো এখানে আছে 2টা x প্লাস আকারে, এখানে আছে একটা x প্লাস আকারে। তো যেহেতু 2টা x আর একটা x, তোমার কাছে 2টা x ছিল, তোমার শিক্ষক তোমাকে আরো একটা x দিল, তাহলে কয়টা x হলো, 3টা x, অর্থাৎ 3x ব্র্যাকেট দিয়ে স্কয়ার 3x। এই কথাটার অর্থ হচ্ছে কি 3x স্কয়ার, এই কথাটার অর্থ হচ্ছে কি 3x গুণ 3x, তাহলে কি দাঁড়ায়, সাংখ্যিক মান আছে, সাংখ্যিক মান গুণ করো, 3 3 9, অর্থাৎ 9, x x এ গুণ করলে x স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই সরল মান, বা এটি হচ্ছে আমাদের ফলাফল। তো এখানে লিখে দাও, সুতরাং নির্ণয় সরল মান 9x স্কয়ার, এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 24 নম্বর অঙ্কটাতে চলে যাই। দেখো 24 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি, এখানে আমরা শুধু সমাধান কথাটা লিখব। সমাধান লিখে অঙ্কটা আবার আমরা উঠিয়ে নিই। 2a - 3b প্লাস 4c হোল স্কয়ার প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কয়ার প্লাস 2a minus 3b plus 4c of 2a plus 3b minus 4c ব্র্যাকেট শেষ করে দাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এখানে স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি আমরা b ধরতে পারি, তাহলে a স্কয়ার এবং b স্কয়ার, তো রয়ে গেল কে মাঝে সূত্রের 2 এবং a আর b। তাহলে আমরা একটু এবার সাজিয়ে নিই। 2a minus 3b plus 4c স্কয়ার প্লাস সূত্রের 2 আর হচ্ছে 2a minus 3b plus 4c, এটা হচ্ছে a, এটাকে আমরা a ধরেছি, আর b হচ্ছে কে 2a plus 2a plus 3b minus 4c প্লাস কি b স্কয়ার, b স্কয়ার হচ্ছে কে লিখে দিই 2a plus 3b minus 4c ব্র্যাকেট দিয়ে স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এটাকে a ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে a, দেখো 2a minus 3b plus 4c, 2a minus 3b plus 4c। এখন এটাকে আমরা b ধরেছিলাম, এই দেখো b, 2a plus 3b minus 4c, 2a plus 3b minus 4c, তাহলে দেখো আমাদের সাদৃশ রয়েছে। তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার বানিয়েছি এবং কি করেছি, এই এবিও তৈরি করেছি। এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, এখানে আমি স্কয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা শিক্ষার্থীরা, এখন দেখো, এখন আমরা কি করব, এটা a হলে তার উপরে স্কয়ার a স্কয়ার, সূত্রের 2a into b plus b স্কয়ার। তাহলে দেখো এটা আমাদের কোন সূত্রে গেল, a plus b হোল স্কয়ার সূত্র। a plus b হোল স্কয়ার সূত্র লেখার আগে আমরা এখানে একটা মান ধরে নেব,
দেখো এই অঙ্কটা এবিসি ধরা আছে, তাহলে আমরা এই অঙ্কটাকে ধরে নেব এক্স এবং ওয়াই দিয়ে। ধরি 2a প্লাস 2a মাইনাস 3b প্লাস 4c সমান সমান এক্স। এখানে একটু তোমরা এখানে যে আমরা মানটা বসিয়েছিলাম এই মানটা একটু লিখে দিতে হবে। এখানে আমরা মানটা বসিয়েছিলাম, এখানে লিখে দিও সাইড নোট মান বসাইয়া, এটা একটু লিখে দিতে হবে। সেটা চলো আমরা এটাকে এক্স ধরেছি, আর এটাকে আমরা ধরবো কি ওয়াই। 2a প্লাস 3b মাইনাস 4c, এটাকে আমরা ওয়াই ধরলাম। অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 4c সমান এক্স, আবার এক্স সমান 2a মাইনাস 3b প্লাস 4c। আবার নিচে দেখো 2a প্লাস 3b মাইনাস 4c সমান ওয়াই, আবার ওয়াই সমান 2a প্লাস 3b মাইনাস 4c। আচ্ছা, এখন আমরা এই যে যেই রাশিটা দেওয়া ছিল সেই রাশিটা আমরা লিখবো। এটার নাম হচ্ছে কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে কি যে রাশিটা দেওয়া থাকে সেটা, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এই রাশিটা আমরা একটু লিখে দিই। 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস 2 of 2a minus 3b plus 4c into 2a plus 3b minus 4c plus 2a plus 3b minus 4c। এখানে স্কোয়ারটা জায়গার সমস্যা, এই জন্য আমরা এটাকে একটু মাইনাস 4c ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, সেই জায়গাটা একটু আমরা ঠিক করে দেই। স্কোয়ার। তাহলে দেখো সেখানে আমাদের এখানে জায়গার সমস্যার কারণে এটা হচ্ছে, এটা আমরা লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত রাশিটা। এখন আমরা এখানে কি ছিল স্কোয়ার, এখানে স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমাদের এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি ধরেছিলাম এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমরা শুধুভাবে একটু লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের কি সূত্র তৈরি হলো, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সমান সমান তৈরি হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এক্স এবং ওয়াই এর কি করব মান বসাবো। এই যে এখানে মানটা বসিয়েছিলাম, এই মানটা বসিয়ে দেবো। এক্স এর মান কত ধরেছিলাম 2a মাইনাস 3b প্লাস 4c, এটা ধরেছিলাম কি এক্স এর মান, কি আছে চিহ্ন প্লাস। ওয়াই এর মান কি ধরেছিলাম 2a প্লাস 3b মাইনাস 4c ধরেছিলাম। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে স্কোয়ার দাও, এখানে লিখে দাও। যেহেতু আমরা মান বসাইছি এই জন্য মান বসিয়ে লিখে দাও, মান বসাইয়া। অর্থাৎ আমরা যখন যে কাজটা করব তখন সেই কাজটা লিখে দিতে হবে। আর এখানে আমরা কোন কি কাজ করেছিলাম, আমরা এটাকে এই সূত্রের কাজ করেছিলাম। কোন সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি পেয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা
এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছি। আর এখন আমরা এখানে x এবং y এর মানটা বসিয়েছি। এখন মান বসানোর পর দেখো এখানে দুইটা ব্র্যাকেট আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট একটা ফার্স্ট ব্র্যাকেট। আমরা এখন একটা ব্র্যাকেটে সবাইকে নিয়ে আসব। একটা ব্র্যাকেটে যদি আমরা সবাইকে নিয়ে আসি তাহলে হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস 2a প্লাস 2b মাইনাস 4c। দেখো এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে ভিতরের চিহ্নগুলির পরিবর্তন হতো, যেহেতু কোনো মাইনাস চিহ্ন ছিল প্লাস ছিল তাহলে এই জন্য ভিতর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি? যোগ বিয়োগ করা। এখন একটা জিনিস দেখো, এখানে আছে কি মাইনাস 3b। আচ্ছা এটা দিয়ে দেখো, এটা আছে প্লাস 4c, এটা হলো মাইনাস 4c। তো প্লাস 4c মাইনাস 4c কি কেটে গেল। এবার দেখো এখানে আছে 3b, এখানে আছে 3b, সরি এখানে আমি একটু লিখেছিলাম, এখানে হবে 3b, সরি। তাহলে দেখো এখানে আছে মাইনাস আকারে 3b, এখানে আছে প্লাস আকারে 3b, তাহলে 3b 3b 0। আমি আবার বলছি, এখানে আছে প্লাস 4c, এখানে আছে মাইনাস 4c, প্লাসে মাইনাসে 0। এখানে আছে মাইনাস 3b, এখানে আছে প্লাস 3b, প্লাসে মাইনাসে 0। তো রয়ে গেল কে এখানে প্লাস 2a, এখানে প্লাস 2a। তো দুইটা যদি আমরা একত্র করি তাহলে কি দাঁড়ায়? 4a স্কয়ার। 4a স্কয়ার এই কথাটার অর্থ হচ্ছে কি 4a গুণ 4a সমান সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ করো 4 চারা 16 অর্থাৎ 16, a গুণ করলে a স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের কি ফলাফল। তাহলে আমরা এখানে একটু লিখে দিই। সুতরাং নির্ণেয় সরল মান 16 স্কয়ার, এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজ টেক্সট বুকের এটি হচ্ছে সর্বশেষ সরল এই দুটি, আজ আমি তোমাদেরকে এই দুটি সরল করিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কগুলি দেখে বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে হাজির হব।